বন্ধুরা, চলে এলাম বার্ডস অ্যান্ড আদার চ্যানেলের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজকের ভিডিওটির যে মূল টপিক বা মূল বিষয়বস্তু তা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে গাপ্পি বা মলি মাছের ব্রিডিং কি করে করতে হয়, অর্থাৎ কি করে গাপ্পি বা মলি মাছ থেকে বাচ্চা বা ফ্রাই সংগ্রহ করা যায়। তাছাড়া এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা বুঝবেন যে আপনার গাপ্পি বা মলি মাছের পেটে বাচ্চা বা ফ্রাই রয়েছে কিনা। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সাধারণত গাপ্পি বা মলি মাছ 1.5 মাস পর পর বাচ্চা দিয়ে থাকে। মূলত গাপ্পি এবং মলি মাছ ডিম দিয়ে থাকে না, বরং বাচ্চা দিয়ে থাকে। এরা সরাসরি বাচ্চা দিয়ে থাকে এবং বাচ্চা দেওয়ার কিছুক্ষণ পর তা খেয়ে ফেলে। তাই আমাদের উচিত মা গাপ্পিটি থেকে বা মা মলিটি থেকে বাচ্চা দেওয়ার সাথে সাথে তা আলাদা করে ফেলা। এজন্য আমাদের একটি ব্রিডিং বক্স দরকার। আজকাল ব্রিডিং বক্স বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদের ব্রিডিং বক্স কি করে কম খরচে বা কোনো খরচ ছাড়া বাড়িতে বানাতে পারবেন সে সম্পর্কে দেখাবো। তার আগে বলবো যে কি করে বুঝবেন যে আপনার গাপ্পি বা মলি মাছ খুব তাড়াতাড়ি বাচ্চা বা ফ্রাই দিতে চলেছে। প্রথমে দেখাবো মলি মাছের বৈশিষ্ট্য। বন্ধুরা, লক্ষ্য করুন এই মলি মাছটিকে। এখানে দেখবেন যে মলি মাছটির পেট অতিরিক্ত ফুলে রয়েছে। সাধারণত যেসব খাবার আপনারা অ্যাকুয়ারিয়াম ফিশকে খেতে দেন তা খাওয়ার পর দেখবেন মাছের পেট হালকা ফুলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তা আবার ঠিক হয়ে যায়। কিন্তু বাচ্চা দেওয়া বা বাচ্চা থাকা মলি মাছের পেট সবসময় ফুলে থাকে এবং বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত তা এরকমই থাকে। তাছাড়া দেখবেন যে এটার তলপেটের দুপাশ হালকা কালচে বর্ণের বা কালো বর্ণের হয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝবেন এটাকে তৎক্ষণাৎ ব্রিডিং বক্সে রাখতে হবে বা এটা তৎক্ষণাৎ ফ্রাইজ বা বাচ্চা ছাড়বে, বা এটাকে ব্রিডিং বক্সে রাখতে হবে। এখন আপনাদের স্ক্রিনে আরো এখন আপনাদের স্ক্রিনে একটি গাপ্পি মাছের বৈশিষ্ট্য দেখাবো, বা এমন একটি গাপ্পি মাছ দেখাবো যেটা 2-1 দিনের মধ্যে ফ্রাইজ বা বাচ্চা ছাড়বে। দেখুন বন্ধুরা, এই গাপ্পি মাছটিকে, এটার তলপেটের অংশ সম্পূর্ণ কালো বর্ণের এবং পেটটি অত্যন্ত ফুলে গিয়েছে। এরকম দেখলে বুঝবেন যে আপনার গাপ্পি মাছটি তৎক্ষণাৎ ব্রিডিং করতে চলেছে বা বাচ্চা বা ফ্রাই ছাড়তে চলেছে। এবার আপনাদের দেখাবো কিভাবে ব্রিডিং বক্স তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনাদের দরকার, প্রথমে যেটা আপনাদের দরকার সেটা হলো একটি পাত্র। আমার বাসায় একটি পাত্র পড়েছিল, সেটা আমি ব্যবহার করব। তারপর আপনাদের দরকার একটি ছুরি এবং একটি সূচালো বস্তু, এবং তারপর যেটা দরকার তা হলো এরকম জাল টাইপের একটি বস্তু। মূলত আমি একটি পেঁয়াজ এবং আলু রাখার বস্তা থেকে এটা কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এরকম জাল টাইপের বস্তু নিয়ে নিতে পারেন। এবার দেখুন আমি এই যে পাত্রটি এটার এই বরাবর কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে এই বরাবর কেটে নিয়েছি। এবার আপনাদের যা করতে হবে, এই যে মুখটি এই পাত্রটির, এটাকে এখান থেকে কেটে নিতে হবে। আমি এটাকে এখান থেকে কেটে নিয়েছি। এখন আপনাদের যেটা করতে হবে, এটা রেখে তারপর এটা এখানে এই জাল বস্তুটি এরকম লাগিয়ে নিতে হবে এবং এটা দিয়ে কেটেছি এটাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং এটাকে টান টান রাখতে হবে। এবার বন্ধুরা এটাকে এখানে রাখতে হবে এবং এখানে কিছু পানি নিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পাত্রটিতে এই বরাবর পানি নিয়ে নিয়েছি। এবার এটার ভিতর মলি মাছটিকে রাখবো। বন্ধুরা দেখুন, আমার কাছে একটি
খুব শীঘ্রই ফ্লাইস ছাড়বে অর্থাৎ বাচ্চা ছাড়বে এমন একটি মলিমাছ ছিল, তাই আমি সেটাকেই এই ব্রিডিং বক্সে রেখে দিলাম। বন্ধুরা, এক্ষুনি যে ব্রিডিং বক্সটি আমি আপনাদের বানিয়ে দেখালাম সেটা মূলত ব্রিডিং বক্স কি করে বানাতে হয় তা আপনাদের দেখানোর জন্য বানিয়েছি। মূলত আমি একটি ব্রিডিং বক্স আগেই বানিয়ে তাতে মলি মাছ ব্রিডিং এর জন্য রেখে দিয়েছি। এটাকে একবার আপনাদের দেখাবো যাতে আপনারা এটার কার্যকরী ক্ষমতা বুঝতে পারেন। আমি এটাকে ঢেকে রেখেছি কারণ অনেক সময় মলি মাছ অল্প পানিতে লাফ দিয়ে বাইরে পড়ে যায়, ফলে এটা মারা যায়। দেখুন বন্ধুরা, আমি এখানে খুবই অল্প পানি দিয়ে রেখেছি যাতে কোনো রকম এটি সাঁতার কেটে এখানে বাঁচতে পারে। এবং এখানে অক্সিজেন বা এয়ার পাম্প সেট করেছি। আপনারা চাইলে এটা না দিলেও সমস্যা নেই, কারণ গাপ্পি এবং মলি মাছ এয়ার পাম্প ছাড়াও বাঁচতে পারে। আপনি এর উপরের অংশ খোলা রাখলেই হবে। এখন বন্ধুরা দেখুন, এটা যে পেটের নিচের অংশটি, সেখানে এই জাল জাল বস্তুটি রয়েছে। এটা যখনই ফ্লাইস ছাড়বে বা বাচ্চা ছাড়বে তখনই এই জাল জাল বস্তুটি থেকে এই যে পাত্রের যে নিচের অংশটি সেখানে চলে যাবে ফ্লাইস গুলো, ফলে মা মলিটি থেকে ফ্লাইস গুলো বা বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে। ফলে আর মা মলিটি ফ্লাইস দেয় বা বাচ্চাদের খেতে পারবে না। এরকম ভাবেই আপনি ব্রিডিং বক্স থেকে মলি মাছ বা গাপ্পি মাছ এবং এই টাইপের অন্যান্য মাছ থেকে বাচ্চা বা ফ্লাইস সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। বার্ডস এন্ড আদার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। এসব তথ্য অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিতে আমার ভিডিওগুলো বা চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।